মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে অবৈধ রেল ক্রসিং। আর বৈধ রেল ক্রসিংগুলোরও বেশিরভাগে নেই গেটম্যান। গত এক বছরে চুয়াডাঙ্গায় লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। এদিকে দিনাজপুরের বিরামপুরে লেভেল ক্রসিং রেলগেট ভেঙে পড়ে থাকায় যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। চুয়াডাঙ্গা জেলা রিপোর্টার ফাইজার চৌধুরী ও হিলি রিপোর্টার হালিম আল রাজির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চুয়াডাঙ্গা সদর উপজেলার আমিরপুর গ্রাম রেলগেট না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে এই পথে নিয়মিত চলাচল করছে কোমলমতি শিক্ষার্থী, পথচারী ও বিভিন্ন ধরনের যানবাহন। একটু অসাবধানতাই ডেকে আনছে দুর্ঘটনা। তো কিছুদিন আগেও এখানে একজন অ্যাক্সিডেন্ট করছিল, তো সেই কারণে আমরা আরো ভয়ে রয়েছি যে কখন এসে ট্রেন আমাদেরকে ধাক্কা দেয়। এই গেটম্যান না থাকার কারণেই এই রেল ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটছে এবং এই দুর্ঘটনায় কিছুদিন আগেই দুটো ছেলের প্রাণ গিয়েছে, মোটরসাইকেল আরোহী, এবং একজনা চিকিৎসাধীন অবস্থায় পা কাটা অবস্থায় আছে। শুধু আমিরপুর নয়, চুয়াডাঙ্গার বেশিরভাগ এলাকা চিত্র প্রায় একই। অনেক অবৈধ রেল ক্রসিং মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। বৈধগুলোরও বেশিরভাগে নেই গেটম্যান। অ্যাক্সিডেন্ট তো হবে, এর আগেও তো হইলেও তা কোনোদিনই তো প্রতিশোধ হচ্ছে না। রেল কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন যেন তারা এখানে একটা গেটম্যান এবং অরক্ষিত ক্রসিংটার জন্য গেটম্যান সাথে গেটের যেন ব্যবস্থা করে। স্থানীয়দের অভিযোগ, অনেক অবৈধ রেল ক্রসিং এ রেলওয়ে কর্তৃপক্ষ দায়সারাভাবে সতর্কতামূলক সাইনবোর্ড টাঙিয়ে রাখলেও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায় ঘটছে দুর্ঘটনা। চুয়াডাঙ্গা রেলওয়ের তথ্য অনুযায়ী জেলায় প্রায় ৬০ কিলোমিটার রেলপথে বৈধ রেল ক্রসিং আছে ২৬টি, অবৈধ ঝুঁকিপূর্ণ রেল ক্রসিং ৩৩টি। তবে অবৈধ রেল ক্রসিংগুলোতে গেট ও জনবল দেওয়ার আশ্বাস দিয়েছেন রেল কর্তৃপক্ষ। আপাতত আমাদের যেগুলো গেট আছে, বৈধ গেট, সবগুলোতেই লোকবল পর্যাপ্ত আছে। দুই একজন কম বেশি থাকতে পারে, কিন্তু লোকবল সব গেটে আছে, মানে লোকবল ছাড়া বৈধ গেট একটাও নাই আমাদের। এদিকে ঢাকা দিনাজপুর মহাসড়কের বিরামপুর রেলগেট ক্রসিং দিয়ে প্রতিদিন চলাচল করে হাজার হাজার মানুষ ও শত শত যানবাহন। অথচ এই ক্রসিং এর লোহার গেটটি ভেঙে পড়ে থাকায় ট্রেন আসার সময় গেটম্যানরা এক পাশে বাস নামিয়ে অন্য পাশে দড়ি বেঁধে যান চলাচল নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। এতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। এই গত কিছুদিন আগে আমার সোয়াবিনে গাড়ি অ্যাক্সিডেন্ট, নাহলে 4টা লোক মারা গেছে, আরো লোক যাতে অ্যাক্সিডেন্ট হতেই আছে। গাড়ি কখন আসবে দড়ি দেখাও না যেতে পারে, ঠিক না? গেটম্যানের দাবি, বাস ও দড়ি টেনে সড়ক সামলানো বেশ কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ। আমাদের এই রেল গেটে ব্যারিয়ার গুলা নষ্ট হয়ে গেছে, যার কারণে আমাদেরকে রশি দিয়েই মানে ব্যারিয়ার মানে রাস্তায় গাড়ি আটকে ট্রেন পার করার লাগতেছে। দ্রুত এই গেট মেরামত করা হবে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার। যে আমার যে গেটের আগে মাপ ছিল 17 ফিট, সেটাতে আমার একটা সিকোয়েল মেজারমেন্ট ছিল, একটা গেটের বিমের মেজারমেন্ট ছিল। এখন যেহেতু এটা বড় হয়ে গেছে, এই অনুপাতে এখনো বাটটা তৈরি হয়নি, যে কারণে আমরা আপাতত দড়ি দিয়ে কাছে হাঁটতেছি। দুর্ঘটনা রোধে রেলগেট নির্মাণ, সংস্কার ও প্রয়োজনীয় জনবল নিয়োগের দাবি স্থানীয়দের। উৎপল মির্জা, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।